গুরুত্বপূর্ণ ইবাদত বুঝাইতে চাইতেছি। আবার ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের জামানায় নামাজ ছিল। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সেই ব্যাপারে বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। নিজ পরিবারবর্গকে সালাত ও যাকাত আদায়ের হুকুম করত। ইসমাঈল আলাইহিস সালাম নিজের পরিবারবর্গকে সালাতের জন্য আদেশ করত, সালাতের জন্য আদেশ করত, নামাজের জন্য আদেশ করত। তার মানে বোঝা যায় ইসমাঈল আলাইহিস সালামের জামানায়ও আল্লাহর নামাজ ছিল, সেখানেও নামাজ। এইরকম প্রত্যেকজন পয়গম্বর, মুসা আলাইহিস সালামের জামানায়ও নামাজ। ওই যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। নিশ্চয় আমি আল্লাহ, ওহে মুসা আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, সুতরাং তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য তুমি আমার দরবারে নামাজ আদায় করো। মুসা আলাইহিস সালামকে নামাজের অর্ডার করেছেন কে? তার মানে বোঝা যায় সেই জামানায় নামাজ ছিল। দেখেন কত গুরুত্বপূর্ণ ইবাদত, কত গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেকজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে হয়তো বা আদেশ করেছেন, অথবা নামাজের কথা বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, অথবা পয়গম্বরগণ নামাজ পড়েছেন আল্লাহর জন্য। আবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নিজ পরিবারবর্গকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের প্রতি অবিচল থাকো। নিজেও নামাজ পড়বা, নিজ পরিবারের প্রতি নামাজের আদেশ করবা, নিজেও নামাজ পড়বা, সন্তানকেও নামাজি বানাবা, নিজেও নামাজ পড়বা, বিবিকেও নামাজি বানাবা, নিজেও নামাজ পড়বা, তোমার আত্মীয় স্বজন আহল পরিবারকেও নামাজি বানাবা। কার কথা জোরে বলেন, কার আদেশ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিকের মালিক তো আমি আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, কিছু মানুষ আছে নামাজের সময়ও রিজিক তালাশ করে। কেমনে? কয় দোকান খুলে রাখে, মসজিদে আজান হয়ে গেছে, ওই মানুষটা বেশি লাভের আশায় দোকান খুলে রাখছে, দোকানের মধ্যে কাস্টমার বেশি। আজান দিছে, শয়তানে আবার দোকানের মধ্যে কাস্টমার একটু বেশি বাড়ায় দিছে। এখন ওই মানুষ ছাইরা যায় না, দোকান ছাইরা যায় না, কয় না দোকান ছাড়লে কাস্টমার চলে যাবে, কাস্টমার হাত ছাড়া হয়ে যাবে, নামাজটা পড়ে নি মনে আছে না? এরকম আমাদের সবাই প্রায় এরকম, নামাজ পড়ে নিব, আগে কাম সারি, কিন্তু কাজের আগে নামাজ। কাজের আগে কি? জোরে কন, কাজের আগে কি? কাজের আগে নামাজ। আপনি মনে করতেছেন হ্যাঁ আগে কাজ সাইরে নেই, কিন্তু আল্লাহ পাক বলেন না, কাজের আগে নামাজ। কারণ তুমি যেই 2 টাকা ইনকাম করবা নামাজের সময়, হয়তো বা 2000 টাকা বেশি হয়েছে, টাকার থেকে যদি বরকত উঠা যায় তাহলে ওই 2000 কেন 5 লাখ টাকা কামাইলেও, 10 লাখ টাকা কামাইলেও দেখবা টাকা নাই, সাথে সাথে শেষ। 10 লাখ কামাইতে সাথে সাথে নাই, বরঞ্চ তুমি আল্লাহর দরবারে চলে যাও, 2 টাকা কামাবা, দেখবা না তোমার কোনো রোগ নাই, তোমার শরীরে কোনো ডায়াবেটিস নাই, তোমার শরীরে অন্য রোগ নাই, খরচ করার মতো জায়গা পাবা না। আমরা এক সময় যখন মাদ্রাসায় পড়ছি, 1000 টাকা করে মাসিক প্রত্যেক মাসে দেওয়া হইতো, প্রত্যেক সপ্তাহে দেওয়া হয়তো আমাকে খরচ করার জন্য। আমার মনে হয় মাদ্রাসার জগতে সবচেয়ে আমি বেশি টাকা পাইছি। তো ওই টাইমে দেখতাম টাকার মধ্যে এমন বরকত, মানে 3-4 জন মিলে খাইতাম। অনেক হোটেলে যায়, খাওয়ার পরে বলতো হুজুর বিল লাগবে না, বাদ দেন, শেষ, বিল লাগবে না। এই যে বরকত, এগুলো কিন্তু বরকত, খরচ করার জায়গা নাই। শুক্রবার আসলে এক হোটেলে যাইতাম, ওই আল্লাহর বান্দার ওই হোটেলের মালিক যদি থাকতেন, দেখার সাথে সাথে বলতেন না হুজুর টাকা দেওয়ার দরকার নাই, রাখেন, অথবা টাকা নিলেও অর্ধেক। দেখা যায় তো বন্ধু বান্ধব নিয়ে খায়া, আমি এবার জমাইতাম না, সবাইরে খাওয়াইতাম। তো এই বন্ধু বান্ধব নিয়ে খায়াও এক সপ্তাহে 1000 টাকা খরচ হইতো না। এখন দেখেন বর্তমান সময় এসে দেখেন, আপনি ঘর থেকে বের হবেন, এমন বরকত শূন্য হয়ে গেছে, ঘর থেকে বের হবেন, একটা বন্ধু আসছে চা বিস্কুট খাইতে যাবেন, 1000 টাকা নাই। কোন দিক দিয়ে যে গেছে আপনি নিজেও মাথার ভিতরে হিসাব ঘুরে পাবেন না, কোন দিকে 1000 টাকা গেল। মোবাইলে লোড করতে গেছেন, বাইরে বের হয়েছেন, একটু চা নাস্তা খাবেন, 2-1 বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে, কোনো বরকত। আস্তে আস্তে বরকত শুধু শূন্যই হইতেছে, বরকত শুধু শূন্যই হইতেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন নামাজ পড়বেন,
নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দেবেন। জোরে বলেন কি দিয়া ভরপুর করবেন? আরো জোরে বলেন কি দিয়া ভরপুর করবেন? ওলামায়ে কেরামগণ বলে হ্যাঁ হ্যাঁ, নামাজের মাধ্যমে দুটি কল্যাণ পাওয়া যায়। কয়টি কল্যাণ? জোরে বলেন, আবার বলেন কয়টি কল্যাণ পাওয়া যায়? নামাজের মাধ্যমে উম্মতের জন্য, বান্দার জন্য দুইটি কল্যাণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের মধ্যে দুটি কল্যাণ হয়। আল্লাহ পাক বলেন ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, অবশ্যই তা বিনয়ী মানুষের জন্য সম্ভব। যারা নামাজে আগ্রহী, বিনয়ী, অহংকারী না, তাদের জন্যই সম্ভব। আবার হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যাও, কঠিন মুসিবতের সম্মুখীন হয়ে যাও, ইদা হাসাবাহু আমরুন সাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন কঠিন কোনো মুসিবতের সম্মুখীন হয়ে যাইতাম, তখন আমি যায়া নামাজে দাঁড়াইতাম। তাহলে এক নম্বরটা পেয়ে গেলাম। নামাজের মাধ্যমে কয়টা কল্যাণ বলেছিলাম? দুইটা। এক নম্বর কি? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কঠিন কোনো সমস্যার সম্মুখীন হইলে সালাত আদায় করবা। কঠিন কোনো সমস্যার সম্মুখীন হইলে সালাত আদায় করবা। তার মানে নামাজ আদায়ের প্রথম কল্যাণ হলো কেউ যদি নামাজ আদায় করে তাহলে সরাসরি আল্লাহর সাহায্য পাওয়া যায়। কি পাওয়া যায়? জোরে বলেন। নামাজ আদায়ের মাধ্যমে সরাসরি আল্লাহর সাহায্য পাওয়া যায়। এইবার আসেন দ্বিতীয় নম্বরের ফায়দা, নামাজ আদায়ের মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। ওই যে গত বছর আপনাদের এখানে বয়ানের বিষয় ছিল সূরা বাকারার প্রথম রুকু, মনে আসেনি আপনাদের? সূরা বাকারার প্রথম রুকু, সেখানে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি বান্দারা গায়েবে বিশ্বাস করে, মানে আল্লাহকে না দেখেও বিশ্বাস করে। তাদের দুই নম্বর পরিচয় হলো মুত্তাকি বান্দা নামাজি হয়, নামাজ কায়েম করে। তার মানে নামাজের মাধ্যমে বান্দা মুত্তাকি হইতে পারে। নামাজের মাধ্যমে কল্যাণ কয়টা? দুইটা। এক হলো সর্বক্ষেত্রে কার সাহায্য পাওয়া যায়? জোরে বলেন কার সাহায্য পাওয়া যায়? দুই নম্বর মুত্তাকিদের পরিচয় দিয়েছেন আল্লাহ নামাজি বইলা। তার মানে দুই নম্বর নামাজের মাধ্যমে মুত্তাকি হওয়া যায়, পরহেজগার হওয়া যায়, আল্লাহ ওয়ালা হওয়া যায়, আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহ ওয়ালা হইলে অনেক লাভ, অনেক ফায়দা। আল্লাহ ওয়ালা যারা সারা রাত নামাজ আদায় করে, রাতকে তিন ভাগে দুই ভাগে বিভক্ত করে ফেলায়, এক ভাগে শরীরের জন্য আর এক ভাগ আল্লাহর জন্য, এক ভাগ শরীরের জন্য আর এক ভাগ আল্লাহর জন্য। নামাজি বান্দারা নামাজে কোনো অলসতা করে না। আপনি আমি তো অলসতা করি। এই যে রাতের নামাজ কিয়ামুল লাইল, 5 ওয়াক্ত তো আছেই, 5 ওয়াক্ত তো আছেই। আল্লাহর নবী বলেন, হ্যাঁ হাদিসের ভিতরে আছে, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, কানা আহাব্বুল আমাল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আমলটা ছিল সর্বাধিক প্রিয়। কোনটা? আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু, যেই নফল আমলটা কেউ নিয়মিত করত, যেই নফল আমল কেউ নিয়মিত করত, নবীর কাছে সেই আমল ছিল সর্বাধিক প্রিয়। এখন নফল আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ। আপনি দুনিয়ার সমস্যায় পড়ছেন, ঝামেলায় পড়ছেন, বিপদগ্রস্ত হয়েছেন, সংসারে অশান্তি, সংসারে ঝামেলা, শান্তি নাই, ছেলে সন্তান নষ্ট হয়ে গেছে, যত রকমের সমস্যা, সমাধান হলো একটা তাহাজ্জুদের নামাজ। আপনি মনে করেন ডিপ্রেশনে ভুগতেছেন, টেনশন, শুধু টেনশন টেনশন, চিন্তা, এই জীবন আর রাখতে মনে চায় না। ওলামায়ে কেরামগণ বলেন সমাধান হলো একটা, সেই সমাধান হলো তাহাজ্জুদের নামাজ। প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর কাছে বারবার চাও, আল্লাহর কাছে বারবার চাও। হতাশ হয়ে যাও না, হতাশ হয়ে যাও না। একদিন দোয়া কবুল হয় না, আমরা তো হতাশ হয়ে যাই। 2 দিন দোয়া কবুল হয় নাই, আমরা হতাশ হয়ে যাই। কিন্তু ওলামায়ে কেরামগণ বলেন না না, হতাশ হয়ে যাও না। ওই যে এক বুজুর্গর ঘটনা লেখা হয়, এক শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আল্লাহর দরবারে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়া শুধু দোয়া করে, আল্লাহর দরবারে শুধু দোয়া করে। 30টা বছর পর্যন্ত জিন্দেগি কাটায় দিয়েছে, আল্লাহর দরবারের থেকে কোনোদিনও বিমুখ হয়ে যায় নাই, সদা সর্বদা তাহাজ্জুদের নামাজ টানা 30 বছর। কত